গেল ১৬ বছরে ঘটা গুম, হত্যা, অপহরণ সহ নানা অপকর্মের নকশাবিদ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধেও অভিযুক্ত তিনি। কারাগারে বসে ট্রাইব্যুনালে বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ এবং খালাসের আবেদন করেন তিনি। বুধবার তার করা আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল, সেই সঙ্গে খালাস চেয়ে আবেদনও খারিজ করা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও আইন চ্যালেঞ্জ করতে হাইকোর্টে যেতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি করার কোনো সুযোগ নেই। কোর্ট আজকে তাদের এই পিটিশনটা সামারিলি রিজেক্ট করেছেন, খারিজ করে দিয়েছেন। যে কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে, তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। তারা না করে এই কোর্টে, বিচারিক আদালতে এসেছেন, এটা মিসকনসিপ্ট। আর উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন জিয়াউল হাসানের আইনজীবী। আর্টিকেল 47-এ শুরু করা আছে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। এটাই হচ্ছে বেসিক জিনিস। আমি যুদ্ধ অপরাধী না, এই আইনটাই তৈরি হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। আমি তো যুদ্ধ অপরাধী না। এদিকে জুলাই-আগস্ট গণহত্যার বিচার কাজকে ব্যাহত করতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আছে বলেও জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।